চীনা নাগরিক গুয়াও কিয়ান পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্লাসিক ফ্যাশনসে কাপড় সরবরাহ করেন। বাংলাদেশে আছেন 18 বছর। 5 বছর অন্তর অন্তর ওয়ার্ক পারমিট নবায়ন করছেন তিনি। সম্প্রতি ইতালি ও জাপানের 2 নাগরিক খুন হওয়ার পর বিদেশিদের নিরাপত্তা নিয়ে চলছে তোলপাড়। তবে এসব নিয়ে তেমন চিন্তিত নন কিয়ান। I feel this is out of Bangladesh. আমি অনুভব করি বাংলাদেশ এমন না। তবে আমি চিন্তিত কিছু জঙ্গি সংগঠন দায়িত্ব স্বীকার করে এখানে ধ্বংসাত্মক কিছু করতে চাই এই ভেবে। Doing something. কিয়ান বৈধভাবে এদেশে থাকলেও অবৈধ বিদেশিও আছেন কয়েক লাখ। তবে সুনির্দিষ্ট কোনো হিসাব নেই সরকারের কোনো সংস্থার কাছে। বিনিয়োগ বোর্ডের হিসাবে দেশে নিবন্ধিত বিনিয়োগকারী ও কর্মরত বিদেশির সংখ্যা মাত্র 50,000-এর কাছাকাছি। আর পুলিশের অভিবাসন শাখার হিসাবে দেশে বৈধ বিদেশির সংখ্যা 1,60,000। আর অবৈধ বিদেশির সংখ্যা নিয়ে সংবাদ মাধ্যমে খবর বের হলো এ বিষয়ে মুখ খুলছেন না সরকারের কেউ। বাংলাদেশ আন্তর্জাতিক কৌশলগত গবেষণা সংস্থা বিসের মতে দেশে অবস্থানরত বিদেশিদের সংখ্যা 10 লাখের কাছাকাছি। পুলিশের হিসেব বাদ দিলে যারা 80%ই অবৈধ। এই সংখ্যা যেটা বলা হচ্ছে যে এটা কিন্তু আসলে একটা এস্টিমেটেড ফিগার, মানে বিভিন্ন মুখে মুখে এই সংখ্যাগুলো আসছে। তবে আমার মনে হয় যে এটা নিয়ে আসলে খুব সিরিয়াসলি এখনই আসলে গভর্নমেন্টের উচিত যে একটা ফুল ফ্লেজের একটা সার্ভে করা, যাতে করে আমরা ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরে বা ইনফর্মালি যারা কাজ করছেন তাদের সংখ্যাটা আমরা একটা পরিষ্কারভাবে জানতে পারি। এসব বিদেশিরা কে কোথায় কাজ করছেন সে বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর একটি সমীক্ষা থাকা উচিত বলে মনে করেন এ গবেষক। আর অপরাধ ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি বাড়ানোর উপরও জোর দিলেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।